একে দেখে তো বোঝার উপায় নেই, একই জিনিস দেখে তো সোজা সরলই মনে হয়। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, খুন করে এসেছে এই মেয়ে। আমরা তো করি ছিঁচকে চুরি, এই মেয়ে খুন করে এসেছে। বাবারে বাবা, সত্যি মুখ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। এই শোন না, মেকা আমার আজকে সত্যি খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে বসে হাসি মুখে খাওয়া দাওয়া করছে। শালিমার বার সেখানে গেলে আর্যর ব্যাপারে জানতে পারবে। আপনি চুপ করে আছেন কেন? আমি আপনার সঙ্গে কথা বলছি তো, আপনি প্লিজ আমাকে বলুন। আমাকে বেরোতেই হবে, মিথ্যে অভিযোগে আমি এখানে আটকে থাকবো না, কিছুতেই না। সব রহস্য আমাকে ভেদ করতেই হবে। না, আর ফোন করিনি, দেখলাম তো দুজনকে একসাথে। ওরা এখন বিয়ের পর প্রথমবার বেড়াতে গেছে, বারবার ফোন করা যায়? এটাও অবশ্য ঠিকই বলেছো। আরে অপু নিজে থেকে তো ফোন করতে পারে, ওরা কেমন আছে জানাবে না? ও জানে বাইরে থাকলে আমাদের খুব চিন্তা হয়, একটু বেশি বেশি চিন্তা হয়। সুমিকা কি কি হয়েছে রুম্পা? এরকম ভাবে সুমিকাকে বলছিস, তোকে কেমন কেমন যেন লাগছে। আসলে অপু অপু কি বলছিস? অপুর কি হয়েছে? হ্যাঁ গো, দাঁড়াও, অপু কেমন একটা জায়গায় গেছে জানো তো, সন্তুদা আমাকে দেখালো। আরে আমতা করছিস কেন? বল না কি হয়েছে অপুর, কি হয়েছে? আরে বললে তো তোমরা কেউ বিশ্বাসই করবে না। কেন বিশ্বাস করবো না? কি হয়েছে বল। এই যে দেখো দেখো, অপু মারপিট করছে, দেখো। ওমা, সত্যি সত্যি অপু, কি অপু? এরা কারা? আরে এরা কোনো বদমাশ লোক, বুঝলে তো, কিছু বদমাশি করেছে। অপু দেখো তাদের শাস্তি দিচ্ছে। কিন্তু কেন? আরে সেটা তো অপু বলতে পারবে শুধু কাকু। এই দাঁড়া তো দেখি, এই যে জায়গাটা কোথায় বলতো? এই বেড়াতে কি এরকম একটা জায়গায় গেল কি করে অপু? আর আর্য স্যারকে দেখা যাচ্ছে না কেন রে? হ্যাঁ, ওকে একা ছেড়ে দিল নাকি? সন্তুদা তুমি দেখো কে পোস্ট করেছে এবং অন্য কোনো রিল আছে কিনা। দেখছি। দেখ যে খুনের দায়ে ধরে নিয়ে যাওয়া হলো শিল্পপতি আর্য সিংহ রায়ের স্ত্রী অপর্ণা সিংহ রায়কে। এটি আজ সন্ধ্যাবেলার শালিমারের ঘটনা। আমি কিছু জানি না, ওই ম্যাডাম এসেছিলেন দাদার সঙ্গে দেখা করতে। আমি ওনাকে দাদার ঘরে পৌঁছে দিলাম, তারপর হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনে আমি ছুটে গিয়ে দেখি ম্যাডাম খুন করেছে। সর্বনাশটা ঘটে গেল ভগবান। কি বিষয় আছে? দেখেছো শেফালি, তারা যদি মা বলেছিলেন না ওই ফুলটা মুখে দিয়ে আসতে, তাহলে সব ঠিক থাকতো। আমি পারলাম না গো, পারলাম না এটাকে। কিন্তু এরা এসব কি বলছে? অপু খুন করেছে মানেটা কি? হে ভগবান, আর কত বিপদে ফেলবে মেয়েটাকে। আপনাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। মানে কেন? একটা খুন হয়েছে, সাসপেক্টকে এখন ভিতরে ধরে আনা হয়েছে, কাউকে ভিতরে যেতে দেওয়া যাবে না। না, ভুল লোককে ধরে নিয়েছেন। আপনারা যাকে ধরে নিয়েছেন তিনি আমার স্ত্রী, ভেতরে যেতে দিন। ওসব বলে কোনো লাভ নেই, আগে উকিল নিয়ে আসুন। হোয়াট ননসেন্স, কি করছেন আপনারা? হ্যাঁ হ্যালো। এই কিঙ্কর, তুই কোথায় রে? কত দূর? আমি বেরোচ্ছি। তোকে যে বললাম লয়ার পাঠাতে, কত দূর? কেন আসেনি এখনো? কিঙ্কর, বুঝতে পারছিস আমি কি বলছি? বুঝতে পারছিস? আমি অপর্ণাকে জামিন করিয়েই বাড়ি ফিরবো। কুল ডাউন 10 মিনিটের মধ্যে উকিল পৌঁছে যাবে। মানে পৌঁছয়নি কেন? এইভাবে আমার স্ত্রী এক মুহূর্ত ভেতরে থাকুক সেটা আমি মানতে পারবো না, বুঝতে পারছিস? এত তাড়াহুড়ো করলে হবে শঙ্কর? একটা সময় লাগে তো কিছু করতে গেলে। আর এরকম কখনই হতো না যদি অপর্ণা সবাইকে জানিয়ে ওখানে যেত। ও গেল কেন ওখানে? এই শুনে দ্যাটস নট ইয়োর লুক আউট। এটা তোর দেখার বিষয় নয়, যেটা বলছি সেটা কর। আমি দেখছি। আরে শুনুন, আমাকে ভেতরে যেতে দিন, উনি আমার স্ত্রী। আরে একটু অফিসারের সাথে কথা বলতে দিন। আগে উকিল নিয়ে আসুন।
সুমি কি হবে গো বেটার, এবার কি হবে? আমাকে আর জিজ্ঞাসা করো না, শুধু আমার মাথা কাজ করছে না। এখন তো মনে হচ্ছে তোমার কথাই ঠিক, এই বিয়েটাই অপুর জন্য কাল হলো। এইসব কি বলছো তুমি? এই তো এরকম জানো যে বিপদের মাথা ঠান্ডা রাখতে হয়। এরকম বিপদ আগে হয়েছে? এরকম বিপদ তো আগে হয়নি আমার মেয়েটা। আমরা সবাই জানি অপু এরকম কিছু করতে পারে না, ওর কিছু হবে না। কিছু হবে না কি বলছিস রে? হ্যাঁ, যা হয়েছে এটা যথেষ্ট নয়, আরো কিছু হওয়ার বাকি আছে নাকি? হ্যাঁ, এখনো তো কোর্ট কাছারি আছে, কত ভোগান্তি বাকি বলতো রূপা। ও সব অব্দি এই ব্যাপারটা যাবে না, তার আগে আর্য স্যার ঠিক বাঁচিয়ে নেবেন ওকে। আর্য স্যার বাঁচাবে? আর্য স্যার? আরে আজ অব্দি অপু যতবার বিপদে পড়েছে তার জন্য দায়ী ওই আর্য স্যার। না না, এই নানা বলিস কি? হ্যাঁ, নানা বলছিস কি? এক একটা ঘটনা ঘটছে আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কত বড় ভুল করেছি, মেয়েটাকে কত বড় বিপদের দিকে ঠেলে দিয়েছি। মেয়েটা কুড়ে কুড়ে নিজে শেষ। ও কাকু সর্বনাশ, আমার সব দিক থেকে সর্বনাশ হবে নাকি গো ঠাকুর? তুমি এরকম করো না, আমাকে জলে আসতে হবে। জল রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আর্য স্যার কেউ কেন দেখা গেল না কেন? হ্যাঁ, আর্য স্যার কেউ কেন দেখা গেল না কেন? আর্য স্যার কোথায়? আর্য স্যার কোথায়? স্যার স্যার কেউ কথা শোনে না, কেউ না। সামান্য তো একটা কথা শুনলেই হয়ে যেত, কিন্তু না, হঠাৎ করে মনে হলো সত্যি কথা বলবে। কোনো মানে হয়? আরে বাবা, সত্যি কথা বলে আজ পর্যন্ত কার কি ভালো হয়েছে? হ্যাঁ, কিন্তু না, সে সত্যি কথা বলবে। আমার কথা শুনলেই আমি আর কোনো ক্ষতি করি না। বেকার বেকার শালিমার বাড়ির মালিক নিজের প্রাণটা হারাল, খারাপও লাগে। নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে কত পাপ যে ঘটাতে হয়। কি এসেছে স্যার? আমি তো আমার বিশ্বাস করতে না চাই। না সরি স্যার, বিনা পারমিশনে আপনি এখানে দেখা করতে পারবেন না। সরি, আমি ওর কাছে যেতে পারবো না। আমি ওর কাছে যাব, ও আমার স্ত্রী। শুনুন। সরি স্যার, উনি এখন অভিযুক্ত, প্রাইম সাসপেক্ট। আপনি ওনার সঙ্গে এখন কথা বলতে পারবেন না।